প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে উত্তেজনাকর এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা সেই আলোচিত তরুণী ফারজানা চাঁদাবাজির মামলায় কট খাইলেন, অর্থাৎ পুলিশের হাতে গ্রেপ্তার হলেন। দর্শক, এই সেই তরুণী অতি সম্প্রতি বীর মুক্তিযোদ্ধাকে অপমানজনক এমন কোনো ভাষা নেই যে ভাষায় তাকে গালি দেয় নাই। যে ভাষাটি তারা মিছিলে ব্যবহার করেছে সেই ভাষাটি আমার মুখে দিয়ে বলা কিছুতেই সম্ভবপর হবে না। যে ভাষাটি ওই মহিলা, ওই মেয়ে রাজধানীর বুকে প্রকাশ্য দিবালোকে ব্যবহার করেছে, কি নির্মম পরিহাস! আজকে সেই মহিলাই, সেই মেয়ে, সেই তরুণী চাঁদাবাজির মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার। প্রিয় দর্শক, গত শুক্রবার উত্তরার জসিমউদ্দিন এলাকা থেকে ওই তরুণীকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট চাঁদাবাজির মামলা উত্তরা থানায় করা হয়েছে। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ দ্রুত এই মেয়েকে গ্রেপ্তারের ব্যবস্থা করে এবং তাকে গ্রেপ্তার করে। এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী রিয়াজউদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, গত 11 সেপ্টেম্বর রাত প্রায় 1:10 আসামি HM ওসমান রেজা, তানজিল ফারজানা তমা সহ বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় উক্ত ব্যক্তির উত্তরা বাড়ির 13 নম্বর সেক্টরে প্রবেশ করে এবং তারা ওই ব্যক্তিকে তার পূর্বের একটি মামলা আপোস করিয়ে দিবে বলে তার নিকট 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে। প্রিয় দর্শক, বাদী উপায়ন্তর না দেখে তাকে বিভিন্ন ট্যাগ দিয়ে হুমকি ধমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে 5 লক্ষ তারও 50,000 টাকা তাদের হাতে নগদ তুলে দেয়। প্রিয় দর্শক, অবশিষ্ট 4,50,000 টাকা যদি তাদের হাতে তুলে না দেওয়া হয় তাহলে তার এবং তার পরিবারের ব্যাপক ক্ষতির সাধন করা হবে বলে হুমকি দিয়ে আসে। প্রিয় দর্শক, ফারজানা তন্নি এবং তার সাথে আরও 2 জন তার সহযোগী, তারা নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে ওই বাসায় প্রবেশ করে, রিয়াজউদ্দিনের বাসায়। সমন্বয়ক বর্তমান প্রেক্ষাপটে একটি আতঙ্ক। সমন্বয়কের নাম শুনলে মানুষ আতঙ্কিত হয়ে যায়। ওই ভুক্তভোগীও তদ্রূপ সমন্বয়কের পরিচয় দিয়ে তার কাছে তার একটি মামলাকে আপোস করে দিবে বলে তার নিকট চাঁদা দাবি করে। প্রিয় দর্শক, এই হলো সমন্বয়কদের পরিচয় এবং তাদের কর্মকাণ্ড। এই সেই মেয়ে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে এমন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছিল, আজকে সে পুলিশের হাতে। প্রিয় দর্শক, আমরা আশা করব এই ধরনের কর্মকাণ্ড যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।